এই দেখো বন্ধুরা, আমার ভাইজি তোমাদেরকে হ্যালো বলছে, আর ওর নাম বলছে দীপশিতা রানা। আর ওর আঁকার খাতাগুলো দেখাবে, তোমাদের সাথে শেয়ার করবে বলছে। আঁকার খাতাগুলো নিয়ে চলে এসছে, দুটো খাতা, একটা হচ্ছে ওর ম্যাডামের, একটা হচ্ছে ওর। ও কোন খাতাটা আগে দেখাবে সেটা ঠিক করতে পারছে না, এবার লাস্টে নিজের খাতাটাই নিয়েছে। এই দেখো, ওই প্রদীপটা এঁকেছে, আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর এঁকেছে। আর ও আগে একজনের কাছে আঁকতো, স্যারের কাছে, সেই স্যারের একটু টাইমের অসুবিধা হচ্ছে বলে এখন একটা নতুন দিদিমণির কাছে ভর্তি হয়েছে। এটা ওর আঁকা, তোমরা দেখে বলো কতটা আঁকা শিখেছে। আর এই দেখো, গরমে আইসক্রিমটা দেখাতে আমার মনটা জুড়িয়ে গেল, কি সুন্দর এঁকেওছে। আর আপেলটাও দেখো, পুরো কাশ্মীরের আপেলের মতো লাগছে। তোমরা জানিও ও আঁকাটা কতটা পাচ্ছে আর কতটা কি ইমপ্রুভ করতে হবে সেটা জানিও। এই দেখো, এবার হচ্ছে ওর ম্যাডামের খাতা দেখাবে। ওকে বারণ করছি, বলছি যে চান করে নে, ম্যাডামের খাতা দেখাতে হবে না এখন। ওর মা দাঁড়িয়ে আছে চান করবে বলে, ও সমানে ম্যাডামের খাতায় কী কী এঁকেছে দেখাচ্ছে। এই দেখো, ম্যাডামের আঁকাটা দেখো, পুরো যেন মনে হচ্ছে জীবন্ত প্রদীপ একদম। আমার তো দেখে খুব সুন্দর লেগেছে, আর খুব ভালোও লেগেছে। আর এরপর দেখাবে, দেখো ওই আইসক্রিম আর আপেলটা, এটাও দারুণ, আর আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে জানিও। এরপরের যে ছবিগুলো আছে ওগুলো এই আমটা, গরমকালের আম। আর এরপরে যে ছবিগুলো আছে সেগুলো রং করা নেই, সেগুলো একে একে তোমাদেরকে দেখাবে। এই দেখো, আর দেখে নাও বন্ধুরা। আর এরপরে হচ্ছে ও খাতাটা রেখে চান করতে যাবে, কারণ ওর মা অনেকবার ডাকছে, নাহলে ওর পিঠে এক্ষুনি গুম গুম করে পড়বে। আর ও হচ্ছে অনেকবার বলছিল যে আমি ভয়েস দেবো। এবার ভয়েস দেওয়ার জন্য বসে আছে। এবারে বিকালে আমরা রবীন্দ্র জয়ন্তীর জন্য রেডি হয়ে গেছি। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, তোমরা দেখো কেমন লাগছে। ও রেডি হয়ে গেছে, আর এই দেখো কেমন লাগছে বলো। আর এখানে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই দেখো, প্রথমে একজন গান করছে, তারপরে হচ্ছে একটা বাচ্চা আবৃত্তি বলল, এরপর হচ্ছে আমার ভাইজি নাচবে। মম চিত্তে নিতে নিতে কি যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কি যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে ত্রিবিনঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে ত্রিবিনঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এখানে তো গানটা পুরোটা দেওয়া সম্ভব নয়, অরিজিনাল গানটা দেওয়াও সম্ভব নয়, কারণ কপিরাইটের ব্যাপার আছে। ওই জন্যে ও বললো একটুখানি ভয়েস দেবে, সেই জন্য দিয়েছে। আর তোমরা বলো বন্ধুরাও কেমন নেচেছে। সবটাই ও নিজে মানে তুলেছে নাচটা। আর এই নাচটা আমাদের কাল বাড়িতে রবীন্দ্র জয়ন্তী হবে, সেখানেও নাচবে। আর ও আরও দুটো নাচ আছে, সে দুটোও নাচবে, কিন্তু কপিরাইটের জন্য আমি গান সমেত দিতে পারবো না। তা নাচটা দেবো, কিন্তু কপিরাইটের জন্য কোনো গানের সাথে আমি এটা নাচটা দিতে পারলাম না। বন্ধুরা কিছু মনে করো না, কেমন নেচেছে একটু জানাবে। আর আজকে খুব গরম ছিল, তার মধ্যেও বিরক্ত হয়ে যাচ্ছিল, তাতেও নেচেছে।
আর তারপরে আরও সব ওর বন্ধুরা ছিল, তারাও নাচ গান সব একসাথে করেছে। এরপরে হচ্ছে ওদের বন্ধুদের সাথে নেচেছে, যে একসাথে হচ্ছে আমরা সবাই রাজা, আর লাস্টে আমাদের জনগণ মন দিয়ে শেষ করা হয়েছে। আর ওর নাচটা সবার এত ভালো লেগেছিল যে লাস্টে ওকে আর একটা নাচতে বলছিল, কিন্তু ও গরমের জন্য ভালো লাগছিল না বলে ও একটা ছাড়া আর দ্বিতীয়টা নাচতে চায়নি। আর ওর এই মাথায় চুলের এটা পরে খুব অসুবিধাও হচ্ছিল। তা এই গরমটা যদি কমে তাহলে খুব ভালো হতো, তাহলে বাচ্চারা খুব ভালোভাবে এনজয়ও করতে পারতো। কারণ একটা আবৃত্তি বলো বা একটা নাটক বলো, যতটা না অসুবিধা, নাচের ড্রেসে খুব অসুবিধা হয় গরমে, বিশেষ করে এই গরমে অত বড় চুল বাঁধা, তার মধ্যে সেটাকে মেনটেন করা, এই জন্য খুবই অসুবিধাও হচ্ছিল। তারপরেও নাচটা হতেই সঙ্গে সঙ্গে সব কিছু খুলে ফেলেছিল। তা তোমাদের বন্ধুরা কোথায় কোথায় রবীন্দ্র জয়ন্তী হয় জানাবে। আর রবীন্দ্র নজরুল জয়ন্তীও একসাথে হয়, যেহেতু দুটো পর পর। তা তোমরা একটু জানিও যে তোমরা কে কীভাবে সেলিব্রেট করো।